আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পেঁয়াজ সংরক্ষণের আধুনিক কৃষি প্রযুক্তি এয়ারফ্লো মেশিন। এই প্রযুক্তিতে 10 ফুট দৈর্ঘ্য, 10 ফুট প্রস্থ এবং 6 ফুট উচ্চতার একটি হাউজের ভেতরের মেঝে থেকে প্রায় 10 ইঞ্চি উঁচুতে বাঁশের মাচা তৈরি করে মাচার মাঝখানে এয়ারফ্লো মেশিন স্থাপন করে খুব সহজে প্রায় 300 মণ পেঁয়াজ 8 থেকে 9 মাস পর্যন্ত নিরাপদে সংরক্ষণ করা যায়। সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করলে পেঁয়াজের প্রতি মনে প্রায় 10 থেকে 12 কেজি কমে যায়, কিন্তু এই আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করলে পেঁয়াজ দীর্ঘ সময় ভালো থাকে এবং ঘাটতি কম হয়। মেশিনটি প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা চালু রাখতে হয় এবং মাসিক বিদ্যুৎ খরচ প্রায় 500 থেকে 600 টাকা হয়। এর বাইরে অন্য অতিরিক্ত কোনো খরচ নেই। বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন এলাকার পরিবর্তিত জলবায়ুর প্রতিকূল প্রভাব প্রশমনে অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালপুরের উদ্যোগে লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই এয়ারফ্লো মেশিন বিতরণ করা হচ্ছে। এই এয়ারফ্লো মেশিন বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন কৃষিবিদ মোহাম্মদ শেখ মাহমুনুর রশিদ, অতিরিক্ত কৃষি অফিসার। আর এই কার্যক্রম পরিচালনায় সহায়তা করছেন কৃষিবিদ সুব্রত কুমার সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ। আপনি কি এই এয়ারফ্লো মেশিন পেলেন? জি, কোন ইউনিয়ন থেকে এসেছেন? চন্দ্রবন। চংদপল। জি, তো এই এয়ারফ্লো মেশিন পেয়ে এখন আপনার কেমন লাগছে? ভালো লাগতেছে। দেখা যাক পেঁয়াজটা ভালোভাবে সংরক্ষণ করতে পারবো। কতটুকু আবাদ আছে আপনার পেঁয়াজের? আমার 3 বিঘা পেঁয়াজ আছে। 3 বিঘা। এখন বর্তমান কতটুকু উৎপাদন হয়েছে? মোটামুটি 200 মণ। হ্যাঁ, আরো আছে। আচ্ছা আচ্ছা, কি জাতের পেঁয়াজ করছিলেন? এটা হচ্ছে আপনার তাহেরপুরি। তাহেরপুরি। ফলন কেমন হলো? ফলন কিছু জমি ভালো হয়েছে, আবার কিছুটা খারাপ হয়েছে একটু। আচ্ছা, কত মণ করে আসলো? এগুলান খারাপ হয়েছে। বিঘা প্রতি কেমন, কয় মণ আসছে? 100 মণ। হ্যাঁ, ভালোটা 100। আচ্ছা, আর সর্বনিম্ন? আর সর্বনিম্ন 60 মণ। 60 মণ। আচ্ছা, ঠিক আছে। তো আপনি এয়ারফ্লো মেশিন নিয়ে গিয়ে সুন্দর করে পেঁয়াজ সংরক্ষণ করবেন এবং পরবর্তীতে আমরা এগুলো পরিদর্শনের জন্য আসবো। হ্যাঁ জি, অবশ্যই আসবেন। এবং আমার ঘর করাও কমপ্লিট, এমনকি কালকে থেকেই আমি পেঁয়াজ রাখা শুরু করি। আচ্ছা, ঘর মাচা কিভাবে তৈরি করলেন? মাচা তো এর করিনি এখন। করেন না? আমি ঘর করেছি ছাদেরপুর, পাকা ঘর করেছি। মাচা আজকে কালকে থেকে মাচা শুরু করবো। এটা না পাওয়া পর্যন্ত মাচার মানে আমি হাত দেননি, তাই তো? না, হাত দিই। এটার একটা মেজারমেন্ট আছে, আপনার অফিসার আপনাকে বলেছে? হ্যাঁ, আমি তো ট্রেলিংয়েও গেছিলাম, নাটোরে গেছিলাম। আচ্ছা, কি বলেছে মাচা কতখানি হতে হবে হাইট? মাচার হাইট হতে হবে 2 ইট। তার মানে এই লেভেলটা, এই লেভেল থেকে কিছু উঁচা হলেও সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনারা মাচা তৈরি করে এয়ারফ্লো মেশিনটা সেট আপ করবেন এবং পরবর্তীকালে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা স্যাররা আছেন, হ্যাঁ। ওনার পরিদর্শন করতে যাবেন, ভালোভাবে আপনারা দেখাবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দিচ্ছে যখন তার কাজে ব্যবহার করবে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ।